গ্রহণ অনুষ্ঠান। নবম মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপির প্রথম সরকার এই বাংলায়, আর তাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠান প্রতি মুহূর্তে লাইভ আপডেট আপনারা পাবেন শুধুমাত্র নিউজ 18 বাংলায়। আমি আমার সহকর্মী সুব্রতকে একবার বলবো যদি ক্যামেরাটা প্যান করে এখানকার মুখটা দেখানো যায়। মূল মঞ্চের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি, আর এখানে প্রচুর কর্মী সমর্থকরা তারা ভিড় করেছেন। বিজেপির পতাকা হাতে তারা জয় শ্রীরাম ধ্বনি তুলছেন। এই জয় তাদের কাছে কাঙ্ক্ষিত ছিল, এবং এই জয়ের পর আজ এই ঐতিহাসিক দিনে যেখানে আজ শপথ গ্রহণ অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী এবং তার ক্যাবিনেট, কারা কারা থাকবেন, কার হাতে যাবে কোন দপ্তর, সবকিছু লাইভ আপডেট আপনারা পাবেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। আমি রুমেলা তো রয়েছি, এছাড়াও আমার সহকর্মীরা রয়েছেন। যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, সকাল ছটা না, আজ আর নিউজ স্টুডিওয় নয়, একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আমার সহকর্মী প্রিয়াঙ্কা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়াঙ্কাও আপনাদের সামনে সব ছবি তুলে ধরবেন। প্রিয়াঙ্কা, তুমি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যেখানে রয়েছে, দেখো কর্মী সমর্থকদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। তোমার ক্যামেরায় কি ছবি ধরা পড়ছে? রুমেলা, প্রথমেই বলবো শুভ সকাল নিউজ 18 বাংলার সমস্ত দর্শকদের। আমিও রয়েছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সরাসরি। আজকে হচ্ছে 25শে বৈশাখ এবং কবিগুরুর জন্ম জয়ন্তীতে তিলোত্তমার বুকে নতুন সূর্যের উদয়। বিজেপি সরকার গঠন করতে চলেছে আজ শপথ গ্রহণ, এবং আজ একেবারে তুমি যেমনটা বললে যে আজ দিনভর নানান নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে আজ তিলোত্তমা। নয় শুধু রাজ্যবাসী নয়, জাতীয় রাজনীতিতেও আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই মুহূর্তের ছবিটা দেখো, সকাল এখন 6টা বেজেছে সদ্য, কিন্তু তারপরেও আমরা দেখছি এখানে বিজেপির কর্মী সমর্থকরা তারা যেমন আসছেন, একই সঙ্গে কাজকর্ম চলছে, নিরাপত্তার দিকটা যথেষ্ট জোরদার রাখা হয়েছে। সব মিলিয়ে কোথাও কোনো রকম কোনো খামতি যাতে না থাকে। তুমি যেমনটা বলছিলে রুমেলা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির এই জয়, এবং এই জয় কাঙ্ক্ষিতই ছিল, এবং সেই জয় পেয়েছে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্বরা। দীর্ঘদিনের লড়াই, সেই লড়াইয়ের অবসান ঘটিয়ে 34 বছর বাম শাসন, 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল কাটিয়ে এবার ক্ষমতায় বিজেপি। স্বাধীনতার পর এই প্রথম বঙ্গের সিংহাসনে বিজেপি। রুমেলা, সব মিলিয়ে এই মুহূর্তে যে ছবি সেটাই তুলে ধরলাম। বিজেপি কর্মী সমর্থকদের স্লোগান তুলছেন তারা। একেবারে সিংহাসনে শুভেন্দু অধিকারী, আরো স্পেসিফিক্যালি বললে শুভেন্দু অধিকারী তিনি একটা টাফ ফাইট দিয়েছেন। 2016 সালে আমরা দেখেছিলাম তিনি নন্দীগ্রাম থেকে জয়লাভ করেছিলেন, কিন্তু তখন তিনি ছিলেন তৃণমূলে। আর তারপর 2020-তে ডিসেম্বর মাসে তার বিজেপিতে যোগদান, এবং 2021-এ নন্দীগ্রামে তিনি হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। 2021-এর পর 2026, সেই 2026-এ আমরা দেখলাম নন্দীগ্রামে তিনি জিতলেন। তার পাশাপাশি ভোটে ভরকেন্দ্র ভবানীপুরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছেন, এবং নন্দীগ্রামে যখন জেতার পর শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, আমরা দেখেছিলাম কর্মী সমর্থকরা তারা বলছেন আপনাকেই মুখ্যমন্ত্রী দেখতে চাই। নন্দীগ্রাম যা চায় তাই বোধহয় পায়। পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন। আজ কথা কম কাজ বেশি। নন্দীগ্রামের বিধায়কই বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর তার জন্মভূমি, নন্দীগ্রাম তার কর্মভূমি। 2016 থেকে টানা 3 বার নন্দীগ্রাম থেকে বিধায়ক, সেখান থেকে জিতেই এবার বাংলার সিংহাসনে শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী। শুক্রবার কলকাতায় এসে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं, और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं
श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। আমি নয়, আমরা 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 সংগঠন সর্বোপরি। পশ্চিম বাংলায় ভয় আউট করে ভরসা ইন করেছেন, যাকে দেখে মানুষ ভোট দিয়েছে, যার জন্য আমরা জিতেছি। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যে যে গ্যারেন্টি দিয়েছেন, সব গ্যারেন্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। কথা কম, কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। বাংলার রাজনীতির ময়দানে শুভেন্দু অধিকারীর উত্থান পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে। 2011 সালে পরিবর্তনের অন্যতম আঁতুড়ঘর এই নন্দীগ্রাম। জমি আন্দোলনের মধ্যে দিয়েই নন্দীগ্রাম হয়ে ওঠে নন্দীগ্রাম। 2007 সালের 14ই মার্চ এই নন্দীগ্রামে গুলি চলে, প্রাণ যায় 14 জনের। এ নিয়ে তোল পাড় হয় রাজ্য রাজনীতি, প্রতিঘাত আছড়ে পড়ে ভোট বাক্সে। 2011 সালে পতন হয় বামফ্রন্ট সরকারের। নন্দীগ্রামের এই জমি আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন শুভেন্দু অধিকারী। 2007 সালে রাজ্যের শাসকের পরিবর্তন চায় নন্দীগ্রাম। 2011 সালে সেই পরিবর্তন পায় নন্দীগ্রাম। 2011 পর 2021 নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরের ছেলে শুভেন্দুকে জিতিয়ে তৃণমূল সরকারকে বার্তা দিতে চেয়েছিল নন্দীগ্রাম। বিরোধী দলনেতা হয়ে রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জার হিসেবে উঠে আসেন শুভেন্দু অধিকারী। সেবারও নন্দীগ্রাম যা চেয়েছিল তাই পেয়েছিল। 2021 পর 2026 ফের নন্দীগ্রামে ভোটের ময়দানে শুভেন্দু অধিকারী হারিয়েছেন তৃণমূলকে। এবার ঘরের ছেলেকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল নন্দীগ্রাম। নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন শুভেন্দু অধিকারী, তার জন্যই আজকের মমতা মুখ্যমন্ত্রী হয়েছে। আর 21 সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে উনি বিরোধী দলনেতা হয়েছে। তো যদি কেউ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপির থেকে হয়, সেটা হচ্ছে যে আমরা চাইব শুভেন্দু অধিকারীকে, কারণ উনি হচ্ছে মুখ্যমন্ত্রীর যোগ্যতম লোক। এবারেও নন্দীগ্রামের ইচ্ছে পূরণ। রাজ্যে তৃণমূল সরকারের পতন, বিজেপির উত্থান, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক দশকে বাংলার ক্ষমতা কলকাতার গণ্ডিতেই আবদ্ধ থেকেছে। 55 বছর পর ফের বাংলার মুখ্যমন্ত্রী জেলা থেকে। অবিভক্ত মেদিনীপুর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তমলুকের অজয় মুখোপাধ্যায়। এবার পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। এবং এই যে আমরা যে কথাগুলো বলছিলাম, আপনাদের কাছে যে প্রতিবেদন তুলে ধরলাম, দেখুন এই জয়ের রাস্তাটা এতটা সহজ ছিল না, কিন্তু হ্যাঁ একটা টাফ ফাইট দিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ বিজেপির বঙ্গে প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, প্রচুর কর্মী সমর্থকরা তারা নানা প্রান্ত থেকে সেখানে ভিড় করেছেন। এবং বারবার বলছি, ব্রিগেডে এই শপথ গ্রহণ অনুষ্ঠান বেনজির, এই প্রথমবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, বিভিন্ন ইতিহাসের সাক্ষী, এখান থেকে বিভিন্ন জন সমাবেশ আমরা দেখেছি। কিন্তু আজকের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আমাদের রাজ্যের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। আমি প্রিয়াঙ্কার কাছে খুব ছোট্ট করে জানতে চাইবো, প্রিয়াঙ্কা, এর আগে এমন ব্রিগেডের সাক্ষী থেকেছো? না,
রুমেলা, একদম তুমি ঠিক কথা বলেছো যে এরকম সাক্ষী সত্যি আমি কেন তিলোত্তমাবাসী কেউই থাকেননি। দেখো, ব্রিগেডে জনসমাবেশ হয়েছে আমরা জানি, কিন্তু এইভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান এই প্রথম। এখানেই বোধহয় নজিরবিহীন। আমি শুরুতেই বলছিলাম, তুমিও সহমত হবে যে একের পর এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে আজ দিনভর। কারণ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নবনির্বাচিত বিজেপি সরকার গঠন এবং তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান তা হতে চলেছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। একই সঙ্গে আরো নজিরবিহীন, আরো তাৎপর্যপূর্ণ, প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা উপস্থিত থাকছেন আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে। এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে আজ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখান থেকে সরাসরি আমি আর তুমি রয়েছি আজ। একদমই। এবং আজকের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রচুর ভিভিআইপিরা উপস্থিত থাকবেন। তাদের নিরাপত্তার বিষয়টা একবার জানবো। সহকর্মী সুস্মিতা রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতা, সুস্মিতা রয়েছেন আমাদের সঙ্গে। কারা কারা এখানে আসছেন, কেন এই ব্রিগেড অন্যদের থেকে আলাদা? দেখো, এই ব্রিগেড অন্য সব রকম ব্রিগেডের থেকে আলাদা, তার কারণ এই ব্রিগেড কোনো নির্বাচনী প্রচারের জন্য নয়, এই ব্রিগেড শপথের জন্য। এবং এর আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই ব্রিগেড থেকেই বিজেপি তার নির্বাচনী প্রচার শুরু করেছিল। এবং সেই নির্বাচনী প্রচারের পর বিজেপির এত বড় জয়, এবং সেই জয়লাভের পরই আমরা বেশ কয়েকদিন আগে থেকেই বিজেপির সকল নেতৃত্বের তরফ থেকে বলা হয়েছিল যে তারা শপথ গ্রহণ করবেন ব্রিগেডের এই জনসমাবেশ মঞ্চ থেকেই। এই ব্রিগেডের মঞ্চে বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মঞ্চে আবারও তারা শপথ নেবেন। এবং আজ এই মঞ্চ থেকে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ নিতে চলেছেন বাংলার আগামী দিনে অন্তত 5 বছরের মুখ্যমন্ত্রীর জন্য। তবে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ শুধুমাত্র এ রাজ্যের যারা নবনির্বাচিত বিজেপি বিধায়ক তারা নয়, এ রাজ্যের বিজেপির সাংসদরা এবং তার পাশাপাশি এবার নির্বাচনে 294 জন যারা জনপ্রতিনিধি হওয়ার জন্য লড়াই করেছিলেন, যারা জয় পরাজয় সকলে হয়েছেন, সেই পরাজিত যারা প্রার্থী তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি 21 রাজ্য, কোথাও জোট সরকার, কোথাও বা একক সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার, সেই 21 রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সেই 21 রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং সেখানকার সাংগঠনিক সাধারণ সম্পাদক অর্থাৎ সংগঠন মন্ত্রী তারা উপস্থিত থাকবেন। বেশ কয়েকটি রাজ্যের যারা ক্যাবিনেট মিনিস্ট্রিতে রয়েছেন অর্থাৎ পরিষদীয় যারা মন্ত্রিসভায় রয়েছেন তারা উপস্থিত থাকবেন। এর পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তিনি আসবেন কিনা এখনো পর্যন্ত সে বিষয়ে নিশ্চিত কোনো বার্তা পাওয়া যায়নি। এছাড়াও বিজেপির সাংসদ বিধায়ক ছাড়াও যারা বিজেপির যারা বিগত কয়েক বছরের অর্থাৎ বিজেপির নবমতম যারা রাজ্য সভাপতি হয়েছেন এ রাজ্যের, তাদের পরিবারের সদস্য, তাদের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা বিভিন্ন সময় বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে আজকের এই ব্রিগেড অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং তার পাশাপাশি আজকে ব্রিগেডের মঞ্চের দিকে দেখলে দেখা যাবে সেখানে মা দুর্গার মূর্তি থেকে আরম্ভ করে কালীঘাটের কালী মন্দির সবটাই রাখা হয়েছে। ঝালমুড়ি থেকে মিহিদানা, সীতাভোগ, রসগোল্লা সবকিছুরই ব্যবস্থা থাকছে। অর্থাৎ বাংলা এবং বাঙালিয়ানার ছোঁয়া যেমন থাকছে, তার পাশাপাশি ব্রিগেডকে আরও ঐতিহাসিক করতে সাধারণ মানুষ এবং যারা বিজেপি কর্মী সমর্থক তাদেরও জনসমাগম এই মুহূর্তে চোখে পড়ার মতো। ব্রিগেডের এই মঞ্চ অর্থাৎ শপথের মঞ্চ, সেই মঞ্চে যারা উপস্থিত থাকবেন বিজেপির নবনির্বাচিত বিধায়ক তারা সকলেই ধুতি পাঞ্জাবিতে থাকবেন। বিধায়িকা যারা রয়েছেন নবনির্বাচিত বিধায়িকা তারা প্রত্যেকেই শাড়িতে উপস্থিত থাকবেন। সব মিলিয়ে ব্রিগেডের মঞ্চ বাংলা এবং বাঙালিয়ানার পাশাপাশি ঐতিহাসিক এই শপথ গ্রহণ। এর আগে ব্রিগেডের এই প্যারেড গ্রাউন্ড থেকে কোনো শপথ গ্রহণ কোনো সরকারের হয়েছে কিনা তা নজিরবিহীন। সব মিলিয়ে ঐতিহাসিকভাবে এই ব্রিগেড রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। একেবারেই সুস্মিতা। এবং আজকের এই ব্রিগেড সব থেকে গুরুত্বপূর্ণ অংশ যেটা, তা হলো এর আগে কখনো হয়নি। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী নবনির্বাচিত হওয়ার পর তার ক্যাবিনেট এবং প্রচুর এমিনেন্ট গেস্টরা আসছেন, সে কারণে নিরাপত্তার একটা কড়াকড়ি তো এখানে রয়েছে। আমি চলে যাব প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা,
একেবারে এই রুমেলা, যেমনটা সুস্মিতা বলছিল, আজ এত ভিভিআইপির সমাগম, সেই জায়গা থেকে নিরাপত্তা যে কতটা জোরদার করা হচ্ছে এই মুহূর্তে আমি দেখছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে নিরাপত্তা যথেষ্ট নজরে আসছে। কিন্তু প্রতিনিধি আবির রয়েছে, আবিরের কাছে একটু জানার চেষ্টা করবো। আবির, আজ এত ভিভিআইপি, নিরাপত্তার কি ব্যবস্থা? প্রথমত হচ্ছে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এর আগেও একাধিক যারা আমাদের দেশের তাবড় রাজনীতিবিদ তাদেরকে এই মাঠে আসতে দেখেছে, সভা করতে দেখেছে। তো আজকের যেহেতু ব্রিগেডের পরিবেশটা আলাদা এবং এই অনুষ্ঠানের আবহ বা আয়োজন আলাদা, ফলে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং গুরুত্বপূর্ণ যারা কেন্দ্রীয় মন্ত্রীরা তারা যখন এসে উপস্থিত হচ্ছেন, স্বাভাবিকভাবে নিরাপত্তার যে চেহারা তা অনেকটাই আজকে আঁটোসাঁটো। এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে রাজ্য পুলিশের যারা একাধিক যারা শীর্ষ কর্তারা রয়েছেন তারা বারবার তারা আসছেন, মঞ্চ এলাকা পরিদর্শন করছেন, মাঠের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করছেন এবং বিভিন্ন দিক থেকে যেহেতু প্রচুর মানুষ মিছিল করে আসবেন, প্রচুর মানুষ ইতিমধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ময়দানে তারা এসে পৌঁছতে শুরু করেছেন। প্রত্যেকটা জায়গাতেই সমস্ত ধরনের যে নিরাপত্তা সংক্রান্ত যে পরীক্ষা, সেই পরীক্ষা করে তাদেরকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার বাঁদিকের অংশ, আমরা জানি আমার বাঁদিকের অংশে রেসকোর্সে আরসিটিসিতে আমি জানি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী তিনি এসে নামবেন, তারপর তিনি সড়ক পথে সেখান থেকে আরসিটিসি থেকে তিনি আসবেন হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত। তার আসা এবং তার যে বেরোনোর যে পথ সেটি সম্পূর্ণভাবে আলাদা করা হয়েছে এবং একই পথ দিয়ে রাজনাথ সিং, অমিত শাহ, তাবড় যারা কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন তারা, এবং আজকে যে কারণে এই যে অনুষ্ঠান তার যিনি প্রধান, যিনি আজকে চরিত্র অর্থাৎ মুখ্যমন্ত্রী যিনি হতে চলেছেন শুভেন্দু অধিকারীও তিনি সেখান দিয়ে প্রবেশ করবেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে হচ্ছে এই যে একাধিক বিশিষ্ট যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী তারা আমন্ত্রিত রয়েছেন, তাদেরকে এই পথ দিয়ে প্রবেশ করানো হবে। এছাড়া গোটা মাঠের বিভিন্ন জায়গা জুড়েই হ্যাঙ্গারের মধ্যে প্রবেশ করার জন্য নানা জায়গা তৈরি করা হচ্ছে, সেখান থেকে প্রবেশ করছে এবং মঞ্চের সামনেও ইতিমধ্যে এসপিজি, এছাড়া কেন্দ্রীয় বাহিনীর প্রচুর জওয়ানও বিভিন্ন জায়গাতে রয়েছেন, তারা মোতায়েন রয়েছেন। ফলে সব মিলিয়ে একদম কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা, সমস্ত কিছু সকাল থেকে নিরাপত্তার কড়া নজরদারির মধ্যে রয়েছে এবং মনে করা হচ্ছে যে আর কয়েক ঘন্টা পর থেকে যারা বিশিষ্ট অতিথি যারা রয়েছেন তারা এসে উপস্থিত হতে শুরু করবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ গ্রহণের অনুষ্ঠানকে ঘিরে। নিঃসন্দেহে আবির, তুমি যে ছবিটা দেখালে এবং যে কথা বললে যে নিরাপত্তা খুব স্বাভাবিকভাবেই জোরদার করা হয়েছে, কিন্তু যেমনটা দর্শকদের বলছিলাম, আপনাদের বলছি যে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ সব দিক থেকে, এবং আজকের দিনভর আমরা নানান নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকব। প্রতিনিধি অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, রাজ্য রাজনীতির পালাবদল, এই যে নয় একটা পরিস্থিতি তৈরি হলো, কতটা গুরুত্বপূর্ণ, আর ব্রিগেডের শপথ অনুষ্ঠান সেটারই বাকি তাৎপর্য। দেখো, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এই মুহূর্তে, পাশাপাশি গোটা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যদি মেম্বার সংখ্যা নিরিখে ধরো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু যার হাত ধরে এই ভারতীয় জনতা পার্টির সূচনা, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি পশ্চিমবঙ্গের বিজেপি সেভাবে কোনোদিনই দাঁত ফোটাতে পারেনি। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দেখুন ডেপুটি কমিশনার এসছেন, লাইভ এখানে নেবেন না তো বলছেন প্লিজ আপনি বেরিয়ে এখানে যাবেন। একেবারে অর্ণব, তুমি যেমনটা বললে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি, আর সেখান থেকে দীর্ঘ লড়াইয়ের পর বিজেপি প্রথম সরকার গঠন, নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুভেন্দু অধিকারী, মেদিনীপুরের মাটি থেকে মহাকরণ, বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী এই বাংলায় শুভেন্দু অধিকারী। লড়াইটা যথেষ্ট কঠিন ছিল, মিলেছে সাফল্য। केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में
निर्वाचित घोषित करता हूं। বাংলায় পরিবর্তনের ঝড়, বাংলায় প্রথমবার ক্ষমতায় বিজেপি। বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, অনেক চড়াই উতরাই পেরিয়েছেন শুভেন্দু অধিকারী, সামলেছেন বিরোধী দলনেতার দায়িত্ব, ঝুলিতে রয়েছে পরপর দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর নজির। 2021-এ নন্দীগ্রাম, 26-এ ভবানীপুরে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন 15,105 ভোটে। 2021-এ নন্দীগ্রামেও মমতাকে হারিয়েছিলেন 1,956 ভোটে। খুব ছোট বয়সে রাজনীতিতে হাতেখড়ি, 90-এর দশকের ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ মুখ্যমন্ত্রী। 80-র দশকের শেষের দিকে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদে যোগ দেন শুভেন্দু অধিকারী। কাঁথির প্রভাত কুমার কলেজের সাধারণ সম্পাদক। 1995 সালে কংগ্রেসের টিকিটে কাঁথি পুরসভার কাউন্সিলর হন। তৃণমূলের জন্মলগ্ন থেকেই ছিলেন শুভেন্দু। শুরুর বছরগুলোতে মূলত অবিভক্ত মেদিনীপুরে সংগঠন মজবুত করার কাজ করতেন। শুভেন্দুর রাজনৈতিক ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট ছিল 2007-এর নন্দীগ্রাম আন্দোলন। এই জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের অন্যতম বড় মুখ ছিলেন শুভেন্দু। 2006-এ দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন শুভেন্দু। 2009-এ তমলুকে সিপিআইএম নেতা লক্ষণ শেঠকে বড় ব্যবধানে হারিয়ে প্রথমবার সাংসদ। 2014-এ ফের তমলুক থেকে সাংসদ নির্বাচিত হন শুভেন্দু। এরপর ফের বিধানসভায় ফেরেন। 2016-এ নন্দীগ্রাম থেকে জিতে পরিবহন সহ একাধিক দফতর সামলেছেন। 2020-তে যোগ দেন বিজেপিতে। 21-এ নন্দীগ্রামে মমতাকে হারিয়ে হন বিরোধী দলনেতা। আর 26-এ নন্দীগ্রাম ও ভবানীপুরে জিতে মুখ্যমন্ত্রী। मैंने दीदी का एक इंटरव्यू देखा था, वो कहती थी मैं इनके घर में लड़ने के लिए चली गई। दीदी इस बार तो शुभेंदु दा ने आपके घर में आकर हराया है। কাউন্সিলর থেকে মুখ্যমন্ত্রী, মেদিনীপুরের মাটি থেকে মহাকরণের চেয়ারে, রাজ্য প্রশাসনের নিচু স্তর থেকে এবার একেবারে শীর্ষ পদে। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। शुभेंदु भाई को बहुत बहुत शुभकामनाएं देता हूं कि आप सफल होइए और बंगाल के जनता के पूरी आकांक्षाओं को, आशाओं की पूर्ति का आप माध्यम बनिए। शुभेंदु को मैं लंबे समय से जानता हूं, संघर्षशील व्यक्ति है शुभेंदु जी। यहाँ पर सुशासन देने में हमारी टीम के साथ शुभेंदु जी सफल होंगे, इसका मुझे पूरा विश्वास है। ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে। তাই আজ কথা কম কাজ বেশি। যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন পালন করার চেষ্টা করব। নিউজ 18 বাংলা।